প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনি আপনার হায়াতের মূল্যবান সময়টুকু এখানে দিচ্ছেন। এটার লেগে আপনার কাছে আমি কৃতজ্ঞ। কি করতাম, আপনার ফাইলে আমি ফায়দা করতাম, কিন্তু আপনি এখানে বসছেন। আমি জানি আপনারও মন চায় যে আসলে হক কোনটা একটু তালাশ করি, কিনা এটা আমি জানি। আপনিও চান যে কবরের জীবনটা নাজাতের জীবন হোক, হাসরের ময়দানটা নাজাত সম্পন্ন হোক, পুলসেরাতটা বিজলির গতিতে যেন পার হইতে পারে। আমি জানি আপনি ওই নাজাতের পথ খুঁজতেছেন, একটু ভুল ভ্রান্তির মধ্যে আছেন। ইনশাআল্লাহ একটু বসেন ভাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আপনাকে দলিল দিব, দেখবেন আপনার মনের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر রব্বুল ইজ্জত কয় ফালা ওয়া রাব্বিকা নবী গো নবী আপনার রবের কসম। আল্লাহু আকবার। কে বলেন? নবীর রব কে? আরে কথা কর না কে? আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যে আমি নিজের কসম করে বলতেছি। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, হুজুর আপনার রবের কসম। অর্থাৎ নবীর রব পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবীজির রব, এটা পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, অতএব আপনার প্রতিপালক আমি রবের, আমি আল্লাহর কসম। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আপনি নবীকে নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা বিচারক হিসেবে মাইনা না নিবে। আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আপনি নবীর ফয়সালা প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সমস্যার সমাধান হিসাবে মেনে না নিবে, লা ইউমিনুন, আল্লাহ কয় আমি ঘোষণা দিলাম এই ব্যক্তি মুমিন হইতে পারে না। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমার আল্লাহ কেন বললেন? এই কথা বলার পিছনে পূর্বের আয়াতের একটা ব্যাখ্যা আছে। এই কথা আল্লাহ তাআলা বলার পিছনে এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মদিনা মুনাওয়ারা একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল এমন, পাহাড়ের উপর থেকে পানি নেমে আসতো, ওই পানি খেজুরের বাগানে সবাই ভাগ করে দিত। নবীজির সাহাবী এবং নবীজির ফুফাতো ভাই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা একখণ্ড জমি ছিল ওই পাহাড়ের ঝর্ণা ধারার কাছে, একেবারে কাছে। তো পাহাড়ের ঝর্ণা ধারার কাছে যদি জমি থাকে, পাহাড় থেকে যেই পানিটা নামে এই পানিটা তো সবার আগে ওই কাছে যেই জমি এই জমিতেই তো আসবে নাকি? না উড়াল দিয়ে আরেক জমি যাইব? যেই জমিটা কাছে এই জমি। নবীজি রাহমাতুল লিল আলামিনের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির মধ্যে পাহাড়ের পানিটা প্রথমে আসে। আসলে তিনি সর্বপ্রথম নিজের জমিতে পানিগুলো যতটুকু দরকার এতটুকু রাখেন। শেষ হয়ে গেলে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো ছেড়ে দেন, পরবর্তী জমির দিকে চলে যায়। এর মধ্যে একজন আনসারী আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার দিলেন। খেয়াল করেন, লিগ্যালি নিয়ম মাফিক আসে, এটাকে উনি যতটুকু দরকার রেখে বাকিটুক সামনের দিকে ছেড়ে দেয়, সামনের দিকে চলে যায়, এতে সে সন্তুষ্ট না। ওই আনসারী সাহাবীর কথা হইলো তুমি ডাইরেক্ট আইতাছে ছাইরা দিবা, আমগো জমি টমি ভরা হইলে পরে তোমারটা দিবা। এটা হলো একটা ঝগড়া হইছে, নবীজির দরবারে বিচার গেছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন
এই বিচার পাওয়ার পরে নবীজি নিজে একটা ফয়সালা দিলেন, জুবায়ের, জুবায়ের শোনো, পাহাড় থেকে ঝর্ণা দ্বারা নামার পরে তোমার জমির জন্য যতটুকু পানি দরকার এতটুকু পানি রাখার পরে পরে পানিটা তুমি ছেড়ে দিবা যাতে এই আনসারীদের সাহাবীদের আনসারীদের জমির মধ্যে পানিগুলো চলে আসে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন আমি তা মাথা পেতে নিলাম, তা অনুযায়ী আমি আমল করব গো নবীজি। কিন্তু আনসারী সাহাবী আমার নবীর এমন ফয়সালা পাওয়ার পরেও নবীজিরে কইয়া উঠছে, কয় জুবায়ের আপনার ফুফাতো ভাইয়ার লাগা তার পক্ষে রায় দিয়েছেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। চট্টগ্রামের মানুষ তো কলম মরা না, জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীজির দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বিচার করেছে, সেই বিচারের আনসারী কয় জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফুফাতো ভাই তো এর লাগা আপনি তার পক্ষে রায় দিবেন। আয় হায় হায়। অথচ আর একটা কথা মনে হয়ে গেল, বিশর নামে একটা মুনাফিক ছিল, সবাই জানতো মুসলমান, নবী জানতেন মুনাফিক, আল্লাহও জানতো মুনাফিক। এই মুনাফিক এক ইহুদি বেড়ার লগে কাজ্জা লাগছে, ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া ইহুদি বেড়ার সাথে অনেক অত্যাচার করছে। ইহুদি লোকটাই কয়, ইহুদি লোকটাই কয়, বিশর রে, তুমি আমার উপরে যে নির্যাতন করেছ এই নির্যাতনের জন্য তোমার নবীর কাছে আমি বিচার দিব। বিচারে কয়, এই ইহুদির বাচ্চা ইহুদি, তুই বিচার দিলে তোর ইহুদি কারো কাছে বিচার দে, আমার নবীর কাছে কা তুই বিচার দিতি? ইহুদি কয়, আমি জানি, আমি ইহুদি হইলেও জানি রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিলে বিচার হবে একেবারে নিরপেক্ষ। জোরে কন্না সুবহানাল্লাহ। ইহুদি হয়ে জানে, বিশ্বাস করে, মানে আমার নবী নিরপেক্ষ বিচার করবে। কিন্তু ওই বিশর মুনাফিকটা কয়, না না, আমার নবীর কাছে তুই কে যাইতি, চল তোগো হুজুর কাব ইবনে আশরাফের কাছে যাই। ইহুদিদের একটা হুজুর ছিল কাব ইবনে আশরাফ, এটা ছিল বড় জালিম, মিথ্যাবাদী, ঘুষখোর। আসেনি সমাজ অভাব ভাই। এই কাব ইবনে আশরাফ ঘুষখোর ছিল, ইহুদি নিজেও জানতো। এই কাব ইবনে আশরাফ ছিল উহুদ যুদ্ধে লাগানোর জন্য, উহুদ যুদ্ধের পরে ইসলামের বড় ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার নীল নকশা পরিকল্পনা করেনেওয়ালাদের মধ্যে লিডার ছিল কাব ইবনে আশরাফ। উহুদ যুদ্ধের পরে 70 জন ইহুদি লইয়া, বলে আসি একটু নাকি না কষ্ট হয়ে যায় আপনাদের? আয়াতে কারিমার আলোকে কথা যা আসতেছে তা, বাইরের কিন্তু কথা না। উহুদ যুদ্ধের পরে এই কাব ইবনে আশরাফ 70 জন ইহুদি লইয়া মক্কা মুআজ্জামায় গেছে। মক্কা মুআজ্জামায় যায় আবু সুফিয়ানের ঘরের ভিতরে এই কাব ইবনে আশরাফ কি অবস্থান করছে। এবার আবু সুফিয়ানের কাব ইবনে আশরাফ কয়, উহুদের যুদ্ধে তোমরা তো জিততে হাইরা গেলা, তোমরা তো পারলা না, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি। কয় কি? কয় তোমরা মদিনা মুনাওয়ারায় আবার আক্রমণ করবা, আমরা মদিনা মুনাওয়ারার ভিতর থেকে আক্রমণ করব, তোমরা বাইরে থেকে আক্রমণ করবা, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম সহ ইসলাম সহ সব ধ্বংস হইয়া যাবে। এবার সুফিয়ানে কয়, কাব ইবনে আশরাফ তোরা আহলে কিতাব ইহুদি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে কিতাব, তিনি বলেন তার কাছে আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠায়। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে পাঠাইছে আমাদের ভিতরে ষড়যন্ত্রের বীজ বোনার জন্য। কাব ইবনে আশরাফ না না না, এমন কিছুই করে নাই, তাইলে চলো কসম করি। কি করবি? কসম। কি কসম? কয় আমাগো 30 জন, তোগো 30 জন কাবা শরীফ দইরা এরপরে কসম করব, আমরা কেউ মুহাম্মদের চর না, আমরা সবাই প্রতিজ্ঞা করতেছি বাইতুল্লাহকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তাদেরকে শেষ করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ইহুদির বাচ্চারে বিচার মানে বিশরে
আর ইহুদি কয় না আমি তারা চিনি, সে ঘুষখোর, তারা দিয়ে বিচার হবে না। কোনোভাবেই যখন বিচারে তারা মানাইতে পারলো না, নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। আমার নবীর কাছে ইহুদি যায়, কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি একজন ইহুদি, কিন্তু বিচার নিয়ে আইছি। কয় কি? কয় বিচারে আমার উপর জুলুম করছে। আমার নবী বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু বিশর মুনাফিকের পক্ষে নবী রায় দেন নাই। বিশরে কয় নবী গো, আমি মুসলমান, আপনার উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া। আমার নবী মুস্কি হাইসা কয়, তুমি যদি পারো তোমার পক্ষে রায় নেওয়ার জন্য, চাইলে তুমি সানি বিচার করাইতে পারো, তোমার খুশি, যাও যাও যাও, বিচার শেষ। এইবার বিশরে রাস্তা দিয়া যায়, আর ওই ইহুদি লোকটার রাস্তার মধ্যে গিয়ে আবার লাগছে। এক বিচার হবাই করেছে, রাস্তা গিয়ে আবার লাগছে। ইহুদি কয়, রে তুই কি আমারে ছাড়তি না, জ্বালায় আমারে নিবি? কয় না, এই বিচার হয় নাই, চলো আমরা সানি বিচার করাবো। কয় কার কাছে? কয় চলো ওমরের কাছে যাই। বিশরের ধারণা হইলো আমি মুসলমান, ওমর মুসলমান, অন্তত পক্ষে ওমর আমার পক্ষে রায় দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়, ইহুদি ডাক দিছে, ওমর বাড়িতে আছোনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বাইরে আইছে, আসি তো। কি ব্যাপার? কয় আমরা একটা কাজের জন্য আইছি। কয় কি কাজ? বিশরে আকবর আয়া পণ্ডিতি কইরা কয় আমরা একটা বিচার করাইতাম আইছি। ওমর রাদিয়াল্লাহু বলেন কি বিচার? কয় সানি বিচার। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার। কয় হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু কয় প্রথম বিচারটা কে করছে? কয় দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু কয় ওই বিচার কি তোমাদের পছন্দ হয় নাই? ইহুদি কয় ওমর আমার পছন্দ হইছে, বিশরের পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু কয় তার মানে সানি বিচার লাগবে, দ্বিতীয় বিচার লাগবে। ইহুদি ওই মুশরিক মুনাফিকে কয় হ্যাঁ হ্যাঁ ওমর দ্বিতীয় বিচার লাগবে, যার কারণে তোমার কাছে আইছি। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার করতে হইলে আমার একটু ঘরে যাওয়ার লাগবে, একটু ঘরের ভিতর থেকে আইতাছি। ওমর রাদিয়াল্লাহু ঘরের ভিতরে ঢুকলেন, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসলেন, এক কুবে বিশরের কল্লা ফালায়া দিয়া ইহুদির ওমর রাদিয়াল্লাহু কয় রাহমাতুল লিল আলামিনের বিচার যার পছন্দ হবে না, ওমরের বিচার তার জন্য মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহা ইয়াজদ জিন্দাবাদ। আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব। আপনাদের কষ্ট হচ্ছে? আরো কিছুক্ষণ ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, কাছাই গেছে, কাছাই গেছে, মোটামুটি কাছাই লেছে, কিন্তু আমার মনের কথাগুলো রয়ে গেছে। আমি অনেক বড় আকার একটা প্রস্তুতি নিছি। আমার কেন জানি সকাল থেকে ইচ্ছা করছে যে আমি একটু বেশি করে আলোচনা করব। সব সময় করি না, আলোচনা হয় আমি 1.5 ঘন্টার নিচে তো আর কোথাও আলোচনা করি না, কিন্তু আমার আজকে কেন জানি মনে হয়েছে একটু বেশি, একটু বেশি, একটু বেশি। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আপনাদের খারাপ লাগতেছে? কোরআন শরীফ থেকে শুনে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনসারী সাহাবী যখন বিচার দিলেন, ও দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন জুবায়েরকে বলেন সে যেন নিজের জমিতে বান দিয়া রাখে, পানিটা যেন ডাইরেক্ট ছেড়ে দেয়। আগে আমাদের জমিতে দিব, পরে জুবায়েরের জমিতে দিবে। আমার নবী বলেন জুবায়ের তুমি সর্বপ্রথম নিজের জমিতে পানি দিবা, তারপরে তোমার জমি থেকে পানির নহরটা তাদের জমির দিকে পাঠায়া দিবা। আনসারী কয় হুজুর আপনার ফুফাতো ভাই দেখে আপনি তার পক্ষে রায় দিলেন, আমার নবী কয় রায় পছন্দ হয় নাই। কয় না হুজুর না, আমার নবী কয় তাইলে দ্বিতীয় একটা রায় দেই। আনসারী কয় হুজুর দেন, উদ্দেশ্য আছে না মনে হয় নবীর তেজ যেটা কইছে এটাই কইব। আমার নবী কয় জুবায়ের রে, রে জুবায়ের
পাহাড় থেকে যখন ঝর্ণা ধারা নামবে সর্বপ্রথম নিজের জমিতে তুমি পানি দিবা। নিজের জমির পানি পরিপূর্ণ হয়ে গেলে নিজের জমির লাইনটা বান দিয়া দিবা। বাকি পানি যেদিক মোলা হেদিক যাক, তুমি চাইও না। সুবহানাল্লাহ কোন এই আনসারী চেহারাটা কুচকায়া গেল। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিল। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, নবী গো, ও নবী, আপনার প্রতিপালক আমি আল্লাহ নিজেকে কসম করে বলছি, তাদেরকে বলে দেন লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা শাজারা বাইনাহুম, যখন তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা হিসেবে আপনি নবীকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন একটা কথা এখানে আছে, নবীর ডরে, ওমরের ডরে, আবু বকরের ডরে কেউ যদি এমনি মাইনা নিল কিন্তু মনে মনে মানে নাই, আছে না? এ কথা কোন আছে না? এখনো কিছু মানুষ আছে যখন আমগুলোকে হয় হয় কইতেছে কালকে বিরোধিতা করব, আছে না? আছে না? আছে না? আছে, এমন মানুষ আছে। ভাই আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনি আপনার হায়াতের মূল্যবান সময়টুকু এখানে দিচ্ছেন। এটার লেগে আপনার কাছে আমি কৃতজ্ঞ। কি করতাম, আপনার ভাইলে আমি পায়ে ধরে সালাম করলাম, আপনার পাওয়াটা আমার বুকে রাখলাম বলে যে আপনি বিরোধিতা করে ইচ্ছা করলে ভাই যেদিকে পারতেন, কিন্তু আপনি এখানে বসছেন। আমি জানি আপনারও মন চায় যে আসলে হক কোনটা একটু তালাশ করি, ঠিক কিনা বলেন? এটা আমি জানি। আপনিও চান যে কবরের জীবনটা নাজাতের জীবন হোক, হাসরের ময়দানটা নাজাত সম্পন্ন হোক, পুলসেরাতটা বিজলির গতিতে যেন পার হইতে পারে। আমি জানি আপনি ওই নাজাতের পথ খুঁজতেছেন, একটু ভুল ভ্রান্তির মধ্যে আছেন। ইনশাআল্লাহ একটু বসেন ভাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আপনাকে দলিল দিব, দেখবেন আপনার মনে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। আল্লাহু আকবার। আপনাদের হুজুররাই বলে সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান কিন্তু আমাগো না, আপনাকে হুজুর গো, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অতএব কোরআনুল কারীম থেকে বলছি, একটু শুনে যান, শুনে যান, শুনে যান। রব্বুল ইজ্জাত কয় নবী গো, ও নবী, কোন ব্যক্তি যদি আপনি নবীর ফয়সালা বাইরে থেকে মেনে নিল কিন্তু মনের দিকে মানে নাই, অন্তরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতায় লিপ্ত রইল, আল্লাহ কয় হুজুর ওই ব্যক্তিগুলাকে বলে দেন শুধুমাত্র আপনার বিচার বাহ্যিকভাবে যারা মানে নাই, আমি আল্লাহ কেবল তাদেরকে বেঈমান বলি নাই। আমি আল্লাহ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ব্যক্তি নিজের মন থেকে আপনার ফয়সালা মেনে নিতে না পারবে, মানার মতন মানতে না পারবে, মানার মতো মানতে না পারবে, মনে প্রাণে বাহিরে দেহ থেকে বাহ্যিক ভাবে এবং আন্তরিক ভাবে যে ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারবে না, আমার আল্লাহ কয় হুজুর নবী গো, আপনার রব আমি আল্লাহর কসম করে বলি লা ইউমিনুন, এই মানুষটা কখনোই মুমিন ইমানদার হতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ।